সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবহ কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফলে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা কাছারি বাড়ি এসে ফিরে যাচ্ছেন একরাশ হতাশা নিয়ে। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়েছে। গঠন হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। পুলিশ বলছে, ঘটনায় জড়িতদের ধরতে চলছে অভিযান। ঈদের ছুটিতে গত রবিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শনে গিয়ে পার্কিং ফি নিয়ে গেট কর্মচারীর সাথে এক দর্শনার্থীর বাকবিতণ্ডা হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। ওই দর্শনার্থীকে লাঞ্ছিত করার অভিযোগও ওঠে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার স্থানীয়রা শাহজাদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে উত্তেজিত জনতা কাছারি বাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা, জানালা ও অফিস রুমে ভাঙচুর চালায়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আর তাই নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে দূর দূরান্ত থেকে আসা অনেকে ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। ঢাকা থেকে এসেছি, আমার পরিবার সহ এসেছি। এসে তো দেখলে তখন জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি এখানে অনেক সাহিত্যকর্ম সৃষ্টি করে গেছেন, এগুলো আর কি নিজের চোখে দেখার, উপলব্ধি করার ইচ্ছে ছিল। ঢাকা থেকে আসছি রবীন্দ্র কাছারি জাদুঘর দেখার উদ্দেশ্যে। এত কষ্ট করে আসছি, কিন্তু দেখতে পেলাম না। সবসময় আসা হয় না, কিন্তু একটু দুঃখজনক ব্যাপার যে গেটটা বন্ধ, আমরা ঢুকতে পারতেছি না। এ ঘটনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। প্রতিবেদন দিতে বলা হয়েছে ৫ কার্যদিবসের মধ্যে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক একটি শাহজাদপুর থানায় একটি মামলা করা হয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর বর্তমানে কাছারি বাড়ি অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের পরিদর্শনের জন্য বন্ধ রয়েছে। হামলা ভাঙচুরের ঘটনায় শাহজাদপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই মামলা দায়ের পর পুলিশি অভিযান শুরু হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। খালিদ হৃদয়, টিভিসি নিউজ, সিরাজগঞ্জ।